হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গোভিলের যে আগুন কিন্তু এখন গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত। ইভেন আপনি দেখেন যে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ইস্যুকে কেন্দ্র করে কিছুক্ষণ পূর্বেই সোশ্যাল মিডিয়াতে আরও একটি আলোচনা তোলপাড় খাচ্ছে। সেটি হলো শেখ হাসিনাকে আজই বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ঙ্কর মিশনে নেমেছে সেনাপ্রধান ওয়াকার ও ভারতীয় সরকার। তাহলে এই আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার ইস্যুটিকে কেন্দ্র করেই কি অন্য বিমানবন্দর দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিন করা হচ্ছে? আসুন আমরা সর্বশেষ ভয়াবহ এই তথ্য জানবো বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাতে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত। ইভেন আপনি দেখেন যে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে। এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে, এটা কি কোনো পরিকল্পনা, কোনো ষড়যন্ত্র, নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ? আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন। আমি যতটুকু দেখলাম, তথ্যপাত্র থেকে যতটুকু আসছে, এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে। প্রায় ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করেছে। সেনা, নৌ, বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে। তথ্য বলছে যে দুপুর 2:15টার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত 2:15 দিকে। বেলা 2:15তে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে, কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুত করা থাকে। আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি, সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যে সিস্টেম আছে, সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হয় যে আপনার কন্টেইনার গুলো থাকে। তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান, মজুত করার যে জায়গা, সেই জায়গাটা। তো সেখানে কুরিয়ারের যে গোডাউন, সেই গোডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে। এরপর ঠিক ঘন্টা খানেকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে, আর সেখান থেকে মিনিট 20 পর কেমিক্যাল গোডাউনে এই আগুন আপনার চলে যায়। আর কেমিক্যাল গোডাউন মানে বুঝতেই পারছেন, যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায়, এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয়। আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজ আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্করী রূপ আমরা ধারণ করতে দেখলাম। এরপরই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে। গোটা প্রায় কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল। 1.5 ঘন্টা পরে যখন কেমিক্যাল গোডাউনে চলে গেছে, তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল। তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে। আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে, সাময়িক স্থগিত করা হয়েছিল, আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে। চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে। আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, তখন বাংলাদেশ সময়ে প্রায় কটা বাজে, ধরেন 5টা 5:30 এই মুহূর্তে বাজে। তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে। তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে। আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন, সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন, প্রায় 25 জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন। আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে, তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে। তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোঁয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে, সেখান থেকে আবার ধরতে পারে কিনা, এই বিষয়গুলোকেই দেখা হচ্ছে। আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো, এটা নিয়ে সিসিটিভি ফুটেজ যা আছে ততটুকু
মানে সবই জৈলা টইলা গেছে যে জায়গার মধ্যে ছিল। এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না, অসাবধানতা বশত অথবা ইলেকট্রিক কোন সার্কিট থেকে এটা ঘটতে পারে। কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে বিড়ি টিড়ি খাইয়া যেখানে সেখানে ফালাই দেই, এগুলো কিন্তু আমরা আইন কানুন মানি না। এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয়। বা এত স্পর্শকাতর একটা জায়গা, যতটুকু ফায়ার সেফটি ইস্যু দরকার ছিল অটোমেটিক সেগুলোকে আসলে এখানে ছিল। কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পরে দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো। তবে এই মুহূর্তে মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে, আর সম্ভবত রাতের বেলা থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে। পরবর্তীতে আপডেট জানিয়ে দিব। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা জানবো যে শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের মূল রহস্যটা কি, এটা কি পরিকল্পিতভাবে নাকি মূলতই কোনো অকারেন্স এখানে ঘটেছে? সর্বশেষ আপডেটটা কি আমরা বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজের যে ভয়াবহ আগুন কিন্তু এখনো কিন্তু জ্বলছে। কোনোভাবেই কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা এত আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে না। এই মুহূর্তে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিমান বাহিনী এবং বিভিন্ন ফায়ার ইউনিট তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। আমরা দেখছি যে এখন কিন্তু ভেতরে যে আগুনের যে লেলিহান সেটি কিন্তু বেড়েই চলছে। আমরা আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই আগুনের যে কি পরিমাণ যে লেলিহান সেটি কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এখনো কিন্তু সে আগুন কিন্তু কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছেন না ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ইতিমধ্যে জানেন যে এই যে কার্গো ভিলেজের যে বিভিন্ন যে মালামাল রয়েছে ব্যবসায়ীদের, সেই সকল মালামাল কিন্তু পুরো সারখার পুরো হয়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা কিন্তু সেই বেলা 2টার পর থেকে আগুন লাগার কিছুক্ষণ পর থেকে কিন্তু তারা কিন্তু যুক্ত হয়েছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু এখনো কিন্তু কোনোভাবেই কিন্তু সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছে না। সরাসরি যুক্ত রয়েছি বার্তাবার্তা লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিস কর্মকর্তারা কিন্তু এখনো সেই আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটি কিন্তু তাদের চলমান রয়েছে। বিভিন্ন ভাবে তারা কিন্তু সেনাবাহিনীর এবং বিমান বাহিনীর বিভিন্ন যন্ত্রপাতি সরঞ্জাম ব্যবহার করে কিন্তু তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের যে চেষ্টা সেটি কিন্তু চলমান রেখেছে। আমরা দেখছি যে বিভিন্ন ছাদ থেকে কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তা তারা কিন্তু আগুন যে নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি কিন্তু করে যাচ্ছেন। আমরা দেখছি যে একজন কিন্তু ফায়ার ইউনিট তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো আগুনের প্রায় কত সামনে গিয়ে তিনি কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি কিন্তু করছেন। আরেকটি ছাদ থেকে কিন্তু তিনি কিন্তু পানি দিচ্ছেন, পাইপ দিয়ে কিন্তু পানি ভিতরে দেওয়ার চেষ্টা করছেন এবং আগুনের যে লেলিহা সেটি কিন্তু প্রচন্ড পরিমাণ, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা কিন্তু বেশি সামনে গিয়ে যে আগুন দেওয়ার যে একটি কার্যক্রম সেটি কিন্তু কোনোভাবেই করতে পারছে না। আমরা দেখছি যে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই আগুন কিন্তু জ্বলছে এবং এর ফলে কিন্তু ইতিমধ্যে জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ফ্লাইট ওঠানামা সেটি কিন্তু বন্ধ রেখেছে এবং সেটি কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যে সেটি কিন্তু আবার চালু করার কিন্তু একটি কথা রয়েছে এবং চালু হওয়ার কথা। ইতিমধ্যে জানেন যে যেহেতু বন্ধ হয় কিন্তু ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দর হয় কিন্তু সে সকল ফ্লাইটগুলো কিন্তু ওঠানামা করছে এবং সে সকল বিমানবন্দরও কিন্তু প্রায় ব্লক হয়ে গিয়েছে এবং সে সকল বিমানবন্দরগুলোতে কিন্তু প্রচন্ড যে চাপ সেটি কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে জানেন যে ফায়ার সার্ভিস কর্মকর্তা কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি কিন্তু তারা কিন্তু তাদের যে বিভিন্ন জনবল এবং তাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আগুনটি নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আগুনের যে মাত্রা এবং আগুনের যে গতি সেটি কিন্তু কোনোভাবে কিন্তু থামানো যাচ্ছে না এবং সেটি কিন্তু ব্যাপক হারে কিন্তু বেড়েছে এবং ভিতরে যে মালামালগুলো রয়েছে, বিভিন্ন যে পণ্য রয়েছে, কেমিক্যালের বিভিন্ন পণ্য থাকার কারণে কিন্তু এই আগুন কিন্তু বিভিন্ন ভবনের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে খুব দ্রুতই এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা কিন্তু বেশ কয়েকটি পাশ দিয়ে কিন্তু এই আগুন কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং মাঝে মাঝে বিভিন্ন ভবনের যে কক্ষগুলো রয়েছে সে অন্য আরেকটি কক্ষ থেকেও আবার কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু আগুনের যে মাত্রা সেটি কিন্তু বেড়েই চলছে। এভাবে কিন্তু কালো ধোঁয়ায় কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আকাশ সেটি কিন্তু ছেয়ে গেছে, যার ফলে কিন্তু আমরা দেখছি যে এক প্রকার যে আগুনের যে মাত্রা সে ভয়াবহ সে রূপ আকারে কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখছি যে আশেপাশের যে ভবনগুলোর যে বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তা কিন্তু সতর্ক রয়েছে যেন কোনো প্রকার বাহিরের অন্য সকল ভবনগুলোতে যেন আগুন ছড়িয়ে যেতে না পারে সেক্ষেত্রেও কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তা তারা কিন্তু সজাগ দৃষ্টিতে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু সেই ক্ষেত্রে কাজ করছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বিভিন্ন সরঞ্জাম এবং তারা কিন্তু অক্সিজেন নিয়ে কিন্তু ভেতরে গিয়ে তারা কিন্তু
আগুন নিয়ন্ত্রণে যে কাজ সেটি কিন্তু করে যাচ্ছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বার্তা লাইভে। ইতিমধ্যে জানেন যে বিমানবন্দর এই কার্গো ভিলেজের এরিয়া কিন্তু সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু ঘিরে রেখেছেন এবং উৎসুক জনতার যে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখছেন যেন কোনো প্রকার সমস্যা এবং বিশৃঙ্খলা না হয়, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের যেন কাজ করতে কোনো বাধা সম্মুখীন হতে না হয় এবং সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসার বিভিন্ন সরঞ্জাম এবং তাদের পানির যে গাড়িগুলো দিয়ে তারা কিন্তু পানি সরবরাহ করে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্য, এই মুহূর্তে যে দেখা যাচ্ছে হয়তো কার্গো ভিলেজের এই মুহূর্তে দেখতে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।